আসসালামু আলাইকুম। বাগানে করলা, মিষ্টি কুমড়া, শসা, টমেটো এবং মরিচ, বেগুন অনেক ধরনের সবজি করব। এগুলো বাগানে করলে গাছগুলো উঠবে না এবং পানি দিতে হয় তো রেগুলার। সেই জন্য বারান্দায় করেছি, বিচি থেকে গাছ করেছি। টমেটো গাছ করলাম, এগুলো লাগাবো। 2টা টমেটোর প্যাকেট এনেছিলাম বাজার থেকে ভালো জাতের, এবং করলা বিচি এনেছিলাম, শসা বিচি এনেছিলাম। ওগুলো লাগিয়েছি, লাগিয়ে গাছ করেছি। গাছগুলোর বয়স এখন 1 মাস হয়ে গেছে। এখন লাগাতে নিয়ে যাব বাগানে। বাগানও মোটামুটি রেডি করেছি এই গাছ লাগানোর জন্য। বিভিন্ন গর্ত করে সারটা দিয়ে গর্ত করে রেখে এসেছি। এগুলো বেগুন গাছ বাজার থেকে এনেছিলাম, কিন্তু কেমন জানি হয়ে গেছে। তবুও লাগাবো, দেখি হয় কিনা। এই যে আমি গর্ত করে করে গাছ লাগানোর জন্য রেডি করলাম। এখানে ড্যাপ সার দিলাম এবং গোবর দিলাম। গোবর দিয়ে মাটি করার জন্য, মানে উপযোগী করার জন্য গাছ লাগানোর করে রেখে আসলাম। আজকে অনেক কিছু গাছ নিয়ে গিয়েছি বাসা থেকে। এই যে একটা পেঁপে গাছ লাগিয়েছে। এগুলো সব বাসায় করি, বাসায় গাছ করে, বিচি থেকে গাছ করে, গাছগুলো যখন একটু বড় হয় তখন বাগানে লাগাই। কারণ অনেক পরিচর্যা করতে হয় একটা গাছ উঠাতে গেলে। অনেক কষ্ট আসলে, না রেগুলার পরিচর্যা করা লাগে যাতে গাছ স্বয়ংসম্পূর্ণ হয়ে বড় হয়ে উঠে। সেই জন্য বারান্দায় করতে হয় গাছগুলা, এবং ওখান থেকে বড় করলে টপে করে নিয়ে নেয়, বাগানে লাগানো যায়। এইভাবেই লাগাই আর কি। কারণ পরিচর্যার বিষয় আছে, রেগুলার পানি দিতে হয়। একটু আমরা চাল ধোয়া পানি দিই, একটু চা পাতা দিই, তারপর কলা ভিজিয়ে কলা দিই, আবার ডিমের খোসা দিই। অনেক ধরনের বাগান করার জন্য আসলে অনেক ধরনের টেকনিক লাগে। এই টেকনিকগুলো আমি অ্যাপ্লাই করি বাসায় গাছ করে। এই যে শসা গাছগুলো বড় হচ্ছে, এগুলো আজকে বাগানে নিয়ে গেলাম। কিছু গাছ নিয়ে গিয়েছি, আজকে কিছু লাগাবো, পরে পরবর্তী অন্যগুলো লাগাবো। শসা এবং মিষ্টি কুমড়া একই টবে হয়ে গেছে, দুইটা দুইটা আলাদা করে লাগাবো। এবং 4-5টা মিষ্টি কুমড়া গাছ নিয়ে গেছি। যখন যেই সিজনে বিচি পাই আসলে এগুলো যত্ন করে রাখি শুকিয়ে, পরে এগুলো থেকে চারা করি, চারা করে বাগানে করি। আবার অনেক সময় দেখা যায় নিজের কাছেও থাকে না, বাজার থেকে কিনে, মানে বীজের দোকান থেকে কিনে বীজ করি। এই যে শসা বিচিগুলো কিন্তু বাজার থেকে কিনেছি, শসা, করলা এবং মিষ্টি কুমড়া বিচিগুলা। এখানের মধ্যে দেখি একটা মরিচ গাছ হয়ে গেছে, এটা বড়। ওগুলো সরিয়ে মিষ্টি কুমড়া এবং শসা গাছগুলো লাগিয়ে মরিচ গাছটাকে আলাদা করব। এটা আলাদা বড় হলে তো তখন লাগাবো। এইগুলো লাগাবো আজকে। লাগানোর জন্য গর্ত করে রেখেছিলাম 5-7 দিন আগে। বাগানটা আসলে অনেক ছিল, ঘাসে ভরপুর ছিল। পরিষ্কার করেছি, পরিষ্কার করার পরে আস্তে আস্তে গর্ত করে করে এই যে সার দিয়ে, গোবর দিয়ে রেখে এসেছি। এখন একটা একটা লাগাচ্ছি। অনেকগুলো গাছ হয়েছে তো একসাথে তো সব লাগানো যায় না, কিছু কিছু নিয়ে গেলাম। এই যে একটা মরিচ গাছও লাগালাম সেই সাথে, টবের মধ্যে ছিল যেটা ওটা লাগিয়ে দিলাম। শসা গাছগুলাও লাগাবো। প্রায় একটা প্যাকেটে কিনেছি মাত্র 12টা শসা বিচি ছিল, তার মধ্যে 5টা না 6টা গাছ উঠেছে। গাছ উঠানোর পরে লাগালাম, লাগাতে গিয়ে দেখি দেখা যায় এক একটা দুটা মরে গিয়েছে। এই যে বরবটি বিচি, এগুলো বাসার বিচি ছিল, এগুলো চারা করেছি। এখন আলাদা টবেই চারা করেছি, কারণ ওখানে করলে না নষ্ট হয়ে যায়, অনেক সময় বিচি উঠে না। আবার অনেক সময় পানি দিতে হয়, পানি না দিলে গাছ মরে যায়। সেই জন্য একটু বড় বড় করে টব থেকে নিয়ে আলাদা করে লাগাই। এই যে আজকে বরবটি গাছগুলো লাগালাম, বিচি থেকে যেগুলো হলো। এখানে শসা গাছ লাগালাম 2টা লাগিয়েছে, আস্তে আস্তে করে সব লাগাবো। এখানে লাগিয়েছি কুমড়া গাছ, যেটা নার্সারি থেকে কিনেছি।
2 প্যাকেট কুমড়া, মানে 2টা করে 4টা গাছ ছিল 2টি প্যাকেটে। এগুলো লাগালাম। কুমড়া গাছগুলো অনেক দেরি হয়ে গিয়েছে। আগেও একবার লাগিয়েছিলাম কিন্তু পরিচর্যা করা হয় নাই। সেই সেপ্টেম্বর মাসে না আগস্ট মাসে লাগিয়েছিলাম, কিন্তু পরিচর্যা করা হয় নাই, তাই মরে গিয়েছে। এখন আবার নতুন করে লাগাচ্ছি। আসলে বাচ্চা যেমন বড় করতে হয় দিনে দিনে, বাগান করাটাও একটা বাচ্চার বড় করার মতোই শামিল বলা যায়। যদি আপনি ডেইলি পরিষ্কার না করেন, ডেইলি পানি না দেন, ডেইলি পরিচর্যা না করেন, না দেখেন, তাহলে দেখা যাবে গাছটা মরে গিয়েছে, আপনার বড় হচ্ছে না, ফুল দিচ্ছে না। এগুলো সব বরবটি লাগিয়েছি। আর কিছু এই যে গর্ত করে রেখেছি, দেখি এগুলো টমেটো গাছগুলো যদি বড় হয়, ইনশাল্লাহ টমেটো গাছগুলো লাগাবো। সেই জন্য রেডি করে আসলাম। এই যে বাগানটা কি যে ছিল, আমরা পরিষ্কার করলাম বাগানটাকে। প্রায় 6জন লোক ছিল, 6জন লোক দিয়ে এটা পরিষ্কার করিয়েছি। প্রায় 3-4 হাজার টাকার মতো খরচ হয়েছে। এই যে এটা সিসিঙ্গা গাছ ছিল, লাগালাম নার্সারি থেকে এনে। আমার লেবু গাছগুলা সব প্রুনিং করে দেওয়া হয়েছে, কারণ এখন প্রুনিং এর টাইম। এগুলো কেটে দিলে আবার সুন্দর করে নতুন করে পাতা শাখা গজাবে, আবার নতুন করে লেবু ধরবে। দেখুন কত ঘাস হলো, সব গাছের মধ্যে যদি আগুন ধরে দেয়া না হয় তাহলে বিষাক্ত সাপটা এসে যায় এবং বিষাক্ত পোকামাকড় এটা সেটা থাকে, এই জন্য পুড়িয়ে দিলাম। এখন কি কি করছি আপনাদের সাথে সব শেয়ার করতেছি। আসলে নিজে না থাকলে বাগানের কোনো পরিচর্যাই হয় না, কোনো সবজিও পাওয়া যায় না, তাই নিজেরা কষ্ট করে এখন বাগানটা বিভিন্ন গাছ লাগিয়ে সুন্দর করার চেষ্টা করছি এবং ডেইলি ভিডিওগুলো শেয়ার করতেছি আপনাদের জন্য। আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেল।